একটি শোক সংবাদ। মৃত্যু জীবনের এক চিরন্তন সত্য। কেউ যখন দুনিয়া ছেড়ে চলে যান, তখন পরিবার পরিজন ভেঙে পড়েন সুখের সাগরে, চোখের জলে অন্ধকার হয়ে যায় চারদিক। কিন্তু এই গভীর দুঃসময়ের মাঝেও পালন করতে হয় কিছু ধর্মীয় দায়িত্ব, যেমন মৃতদেহকে গোসল করানো, কাফন পরানো এবং দাফনের ব্যবস্থা করা। ঠিক সেই মুহূর্তে আমাদের কুশলনগর গ্রামের একজন মানুষ হয়ে ওঠেন সবার ভরসা। তিনি হচ্ছেন মিস্টার। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, কোন জায়গায় মারা গেছে? বক্সুন্দ্রে। টাইম কয়টায়? ইনশাল্লাহ যাইতাছি। তিনি কোনো জনপ্রতিনিধি নন কোনো উচ্চ পদস্থ ব্যক্তি। তার কাজের মূল্য এতটাই যা অনেক বড় বড় পদ পদবীকেও হার মানায়। যখন ওই মৃত্যু সংবাদ আসে আমাদের গ্রামে কিংবা আশেপাশে, মিস্টার বিন্দুমাত্র দ্বিধা না করে ছুটে যান সেখানে এবং মৃতদেহকে নিজ হাতে গোসল করান, কাফনের কাজে সহায়তা করেন, কোনো রকম পারিশ্রমিক ছাড়া এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। দিন রাত 24 ঘন্টার মধ্যে যখন স্মরণ করবেন তখনই আমাকে পাবেন। দিন আয়তার দিন নাই, একটা দুইটা তিনটা নাই। যখন আমাকে স্মরণ করবেন, যখন আমাকে ফোন দিবেন, তখনই আমাকে পাবেন। এখনো পর্যন্ত কয়েক শতাধিক মানুষ তার হাতে শেষ বিদায় পেয়েছেন। তিনি আমাদের গ্রামের সত্যিকারের গর্ব। তিনি এই সমাজের নীরব নায়ক। এমন মানুষ সমাজের জন্য আশীর্বাদ। আমারে আপনাদের দোয়ার বরকতে আপনারাই এটা সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতাতে আমি এই কাজটা করতে পারি। যে এমন গ্রামে এমন এলাকায় আছে গরিব, অসহায়, দরিদ্র, যে কাপড় কেনার মতো সামর্থ্য নাই, খরচ করার মতো সামর্থ্য নাই। এই কাজগুলি, এই কাফনগুলি খরচ সহ আপনারাই দেন। আপনাদের সাহায্যে আমি এই জিনিসগুলি আমি বিতরণ করে আসি। যারা নিঃস্ব মানুষ, অসহায় মানুষ, যারা কাপড় কেনার মতো সামর্থ্য নাই, তা করে আমরা ফিসাবিলিল্লাহ এটা দিয়ে আসি। তাদের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব, কারণ তাদের গল্প জানলে অন্যরাও অনুপ্রাণিত হবে। আসুন আমরা সবাই এই মহৎ মানুষটিকে সম্মান জানাই এবং তার গল্প ছড়িয়ে দেই, যেন অন্য গ্রামের মিস্টাররাও উঠে আসেন মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে।